কি রে আজকে কি উপলক্ষে ট্রিট দিতাছস? কারণটা কি? আরে মামা, এটার কারণ একটা আছে, দাঁড়া কইতা আছি। কি কারণ ক আমগরে, আমরা শুনি যে এত খুশি আর ট্রিট দিতাছস। আরে বেটা দাঁড়া, পরেই কইলেই তো কইয়া দিলাম। ওই বেটা ক না, তুই নাহলে সিঙ্গেল আমার কানে কানে ক। হন, আমি তো বাইক কেনার টাকা জমা লাইছি। কোস কি মামা, বাইক কেনার টাকা জমা লাইছিস? বেটা কি বিষয় আমারও ক। কমু ওরে কইয়া দে। ওই বাইক কেনার টাকা জমা লাইছে। কি কস, বাইক কেনার টাকা জমা লাইছে? হ। মনে কর বাপের থেকে অনেকদিন ধরে চাইছিলাম, আজকে দিয়া দিছে। কি রে তুই কি বারাত দেনি থাকবি? হয়তো কাম পাকায় লাইছে। কি কাম পাকায় লাইছে ক আমারে, না কইলে কেমনে বুঝমু? হয়তো বাইক কেনার টাকা জমা লাইছে। কি কস? কি রে ওরা যা কইতাছে সব সত্যি? সত্যি না হলে বেটা টিট পাস, সত্যি দেখে তো টিট পাইতে আসস। হন, বাপের অনেকদিন ধরে কইতে আসি একটা বাইক কিনা দাও, দেয় না, অনেকদিন ধরে দেয় না। পরে কেমনে কেমনে জানি কালকে রাইতে বাইকের টাকা দিয়া দিছে। মনে কর আর 2-1 দিন পরে যে বাইকটা লয়ে আমু, তোকে সবার লয়ে যামু, পরে ওই বাইক কেনার দিন আবার টিট দিমু তো করে। আসলেই তুই কি বাইক কিনার লেগে টাকা জমাই লাইছস? আরে বেটা জানাসি তো আমার বাইকের কত শখ। বাপের অনেকদিন ধরে কইছি, শেষমেশে বাপে টাকা দিছে। ওই বাইকটি আছে না, ওটি একটা কিনালমু 1,30,000 টাকার মধ্যে। আর 20,000 টাকা মনে কর আমি এদিক দুই দিক দিয়ে ম্যানেজ করবো, আর যা লাগে সব ম্যানেজ করতে পারবো আমি। যাক খুশি হইছি মামা, তোর অনেকদিন শখ ছিল একটা বাইক কেনার, তুই বাইক কেনার টাকা জমাইতে পারছস। আমারও তো কতদিনের শখ একটা বাইক কিনার, আর তুই বাইক কিনার লেগা টাকা জমাই লাইছস। চেষ্টা করলে পারবি। তোর ঘরের কাউরে ক এই খবর যে তোর বাইক কেনার অনেক শখ, তাহলে টাকা দিয়া দিব। বেডা ঘরের তো তোকে কিনা দিতাছে না, কয় টাকা নাইকা। আচ্ছা খাবারটা শেষ কইরা তুই আমার লগে একটু সাইডে আহিস, তোর লগে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মামা ওঠ, খাবার তো শেষ, তোর লগে কিছু কথা আছে, আয়। থাক তোর, আমরা আইতাছি। দোষ তোর তো বাইক কেনার টাকা জমাইন্য হয়ে গেছে। কিছু মনে না করলে তোর একটা কথা কই। কি কথা? তুই তো জানোস আমার অনেক দিনের স্বপ্ন একটা বাইক কিনবো, কিন্তু টাকা ম্যানেজ করতে পারি না দেখা আর বাইক কিনতে পারি না। আচ্ছা ঠিক আছে বুঝলাম, এবার তোরে আমি কেমনে সাহায্য করতে পারি? তোর যে বাইক কেনার টাকাটা ওইটা আমারে দিয়া দে। ওই বেটা এটা কেমনে হয়? দোষ এমন করিস না প্লিজ বন্ধু, দে আমার একটা স্বপ্ন পূরণ কর। পরে তো আমার বাইক কিনে হইব না দোষ। দোষ তোর টাকাটা তো আমি আবার দিয়া দিমু, তখন তুই বাইক কিনিস। আচ্ছা যা, ঠিক আছে। সত্যি দোষ তুই আমার বাইক কিনার লেগে টাকা দিবি? হ্যাঁ সত্যি কইতা আছি। আগে তোর স্বপ্ন পূরণ করে লই, আগে বন্ধু, পরে নিজের স্বপ্ন পূরণ করমু। আয়। ধন্যবাদ বন্ধু। ওই খালে মাওতাল যাইবেন? এই বেটা নেম, তারা নতুন বাইক লাগে, বাইক এটা কি তোর নেই? হ্যাঁ বাইকটা কিনছি সেকেন্ড হ্যান্ড, কিন্তু কয়েকদিন আগেই কিনছি। বাইক কি এটা তোর? হ্যাঁ। তুই নতুন বাইক কিনা লাইছস, আমার একবারও জানাইলি না। মামা তোর মনে করে এই যে ওই যে অনেক বিজি আছিলাম, এই কারণে তোরে জানাইতে পারি নাই। যাক বাইক কিনছস, খারাপ হয় নাই কা, এমনি সুন্দরই হইছে। বুঝছস অনেকক্ষণ ধরে এই জায়গায় দাঁড়ায় আছি, গাড়ি ঘোড়া পাইতে আসি না। আমার আবার হাসপাতালে যেতে হইব, আমার একটু নামাই দিয়ে আয়। মামা হাসপাতালে যাবি? একটু পরে যা, একটু পরে আইতাছি। মামা হপাই আমার যেতে হইব, আমার আবার ইমার্জেন্সি কাজ আছে। তুই উঠতাছস কি লেগা? গাড়িতে দুইজনের বেশি জায়গা হয় না। দুইজনের বেশি জায়গা হয় না? না। তাহলে ওর একটু নামা, আমি উঠি। এই বেটা ওরে নামামু কেমনি? ওরে লিয়া তো একটা কাজে যাইতাছি। ওই বেটা চালু চল, খাবার তো শেষ হয়ে যাব। আর একটু পরে লইয়া যা, আমার তো ইমার্জেন্সি কাজ। বেটা আমি যে জায়গায় যাইতাছি ওইটাও তো একটা ইমার্জেন্সি কাজ। না ঠিক আছে, সবারই হবে ইমার্জেন্সি কাজ থাকে, খালি আমগো জীবনে কোনো ইমার্জেন্সি কাজ নাই, কোনো ইমার্জেন্সি জিনিস নাই। তুই এডি কই কি বুঝাইতে চাইতাছস? যে আমি তোর টাকা দা বাইক কিনছি এটা কইতে চাইতাছস? না এটা কইতে চাইতাছি না। হ্যাঁ তুই তো এটাই কইতে চাইতাছস, তোর টাকা দা বাইক কিনছি, তোর টাকা তো তোরে দিয়েই দিছি। তুই যদি এখন এইসব কথা কস, এইসব কথা তোর মুখে মানাইবো না, তোর আগে বাগেই কইয়া দিলাম। না বন্ধু আমার দরকার নেই কা, আর আমি এইসব কথা কর পোলা পাইনো না। বাইক কিনছস আমার টাকা দিয়া, আমার টাকা আবার আমারে দিয়া দিছস। বাইকটা সুন্দর হইছে, বাইকটা নিয়ে খুশি থাক। বাইকটা লইয়া খুশি আছি। আর কোনো কথা আছে তোর? না আর কোনো কথা নাই কা। তাহলে জায়গা। কিরে তুই এই জায়গায় বেয়া কুত্তারে রুটি খাওয়াইতাছস, কুত্তাই তো তোর কামড় মারবো। ও ঠেন দেয়। হন, কুত্তায় কামড় মারে না, কামড় মারে মানুষে। কুত্তায় বেমানি করে না, বেমানি করে মানুষে। তোর লগে কি হইছে? আর তোর লগে কে বেমানি করছে? হন,
বেমানি যেহেতু করছে তাহলে মানুষে বেমানি করছে, পশু পাখি তার বেমানি করে না। কেডাই বেমানি করছে তুই ক? বেমানি কেটাই করছে? নাইমরে আমার বাইক কেনার টাকা দিয়েছিলাম, আমি বাইক না কিনা ওর নিজের স্বপ্ন পূরণ করছি। ওই কয়েকদিন আগে বাইক কিনছে, বাইক কিনা আমার চোখের সামনে দিয়ে গেছে। আমি ওরে কইছি মামা আমার একটু হাসপাতালে নামাই দিয়ায়, ওই ডাইরেক্ট মুখের উপরে না কইরা দিচ্ছে আমারে। ও এই খবর, মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাইস না, কাছের মানুষ তোরে কষ্ট দিবই। আরে রুটিটা দিয়ে অনট, কাছের মানুষ তোরে বেশি কষ্ট দিব, তুই কখনো কষ্ট নিবি না। কারণ তুই ওকে নিঃস্বার্থে ভালোবাসছস, কোনো স্বার্থ ছাড়া ভালোবাসছিলি, স্বার্থ ছাড়া উপকার করছস। এখন ওরা শুক্রিয়া করুক আর না করুক। তুই ঠিক কইছস, সময়ের আমি ধন্যবাদ দিই কিছু পরিচিত মানুষের অপরিচিত মুখটা চিনানোর জন্য। আর আমার প্রয়োজন বানাইছিল, আবার প্রয়োজন শেষে সুযোগ বুঝে বেমানিটা কইরা লাইলো। ধন্যবাদ দিই সময়ের কিছু স্বার্থপর মানুষের চিনিয়ে দেওয়ার জন্য, যারা স্বার্থর জন্য আমার আপন বানাইছিল, আবার স্বার্থ শেষে দূরে ঠেলা দিল। জাগরে নিজের থেকে বেশি বিশ্বাস করতাম, তারা সেই বিশ্বাসের সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করলো। থাক মামা, কষ্ট পাইস না। মানুষরা আজকে আপনি যত কিছু দিয়ে সাহায্য করুন, সে যতই বলুক আমি আর 4-5টা মানুষের মতো না, আমি আর 4-5টা মানুষের মতো আপনাকে ভুলবো না, দিন শেষে সে 4-5টা মানুষের মতো আপনাকে ভুলবে না, আপনাকে চিনবে না। তখন মানুষের থেকে ভালো পশু যা কখনো বেমানি করব না। মানুষের 10 লাখ টাকা দিলে তার মন পাওয়া যায় না, আর কুকুরের 10 টাকার একটা রুটি কিনে দিলে সে আপনার পিছ ছাড়বে না।